আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো, আনন্দে আছো। আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি তোমরা যে যেখানে থাকো, যে অবস্থাতেই থাকো, তোমরা যেন ভালো থাকো, সুস্থ থাকো। এই তো আমি সকাল সকাল আমার চ্যানেলে ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সকালে নাস্তা রেসিপি দিয়েই শুরু করলাম আর কি। সকালবেলা আজকে নাস্তা বানাবো ভাপা পিঠা। আর আগের দিনে রাত্রে তো দুধ চিতই পিঠা ভিজিয়ে রেখেছি সেটা, আর আজ সকালবেলা ভাপা পিঠা বানাচ্ছে গরম গরম। এটা দিয়ে আজকে দুই পিঠা দিয়ে নাস্তা খাওয়াবো মেহমানদের। এই তো আমি চালের গুঁড়িটা কিভাবে করে নিলাম সেটা তো তোমরা দেখলাই। ভাপা পিঠার যে প্রসেসটা আমি জানি, অলরেডি সবাই অনেকেই জানে। তারপরে নতুন যারা যদি কারো উপকার হয় সেই জন্য একটু ডিটেলসে অল্প করে মানে 1 মিনিটের মধ্যে দেখিয়ে দিলাম আর কি। আমি চালের গুঁড়িটা লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে একেবারে নর্মাল পানি, গরম পানি না কিন্তু নর্মাল পানি দিয়ে এটা গুলিয়ে নিলাম। আর গুলাটা এমনভাবে হয়েছে মুট করার পরে ঝুরঝুরে টিপ দেওয়ার পরে যে ঝুরঝুরে হয়ে গেছে, সেই পরিমাণে করলে দেখা যায় ভাপা পিঠাটা অনেক সফট হয়, সুন্দর হয়। আর এইদিকে তো ভাপা পিঠা রেডি হয়ে যাচ্ছে। আর এই ফাঁকে একটা কথা মনে করে দিই, তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা শুরু করেছো, লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইকটা দিয়ে নাও। ছোট্ট করে একটা লাইক তোমরা দিয়ে ভিডিওটা শুরু করবা, এটাই তোমাদের কাছে আশা করি। আর তোমাদের একটা লাইক তো আমার অনেকের কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটা, আর শেয়ারের কাজ করে একটা লাইক। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসতেছো তাদের জন্য তো অনেক অনেক শুভকামনা রইল, ভালোবাসাও রইল। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে চাও তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটা টিপ দিয়ে রেখো মনে করে, যাতে তোমরা আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাওয়ার পরেও তোমরা সময় করে যখন সময় পাবা তখন যেন তোমরা দেখে নিতে পারো। এই তো কথা বলতে বলতে কিন্তু একটা ভাপা পিঠা হয়ে গিয়েছে, মাশাল্লাহ দেখো কত সুন্দর। আমি বরাবরই এইভাবে ভাপা পিঠা বানাই, আর ভাপা পিঠাগুলো যে কত সুন্দর হয় আমি তোমাদের বোঝাতে পারবো না আর কি। আর এই তো সকালের নাস্তা কিন্তু আমি বলেছি আজকে দুধ চিতই পিঠা আর গরম গরম ভাপা পিঠা দিয়ে সকালের নাস্তা খাবে সবাই। এই তো ভাপা পিঠাগুলো সবগুলো হয়ে গেল, আর সবগুলো আমি নারিকেল গুড়, খেজুরের গুড় দিয়ে বানিয়েছি। আর খেজুরের গুড় দিয়ে এই শীতের সময় খেজুরের গুড়টা কিন্তু ভালো, ভাপা পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে, মজা লাগে আর কি। আমি অনেকগুলা পিঠা বানিয়েছিলাম, এখানে জাস্ট কয়েকটা পিঠা দিয়েছি সবাই খাওয়ার জন্য আর কি। সবগুলা আমি টেবিলে রাখি না, যাতে ঠান্ডা হয়ে যাবে। আর বাকিগুলো আমি চাপা দিয়ে ঢেকে রেখেছি যাতে অনেকক্ষণ গরম থাকে, যে যখন খেতে চাইবে গরম গরম যেন খেতে পারে। আর এদিকে দুধ চিতই পিঠাটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখেন চিতই পিঠাটা ফুলে কিন্তু ভীষণ বড় হয়ে গিয়েছে, একটা খেলেই যথেষ্ট একজনের জন্য। আর আমি চিতই পিঠা যখন ভিজাই তখন কিন্তু আমি নিজের ঘরে বানাই না, আমি সবসময় এটা কিনে নিয়ে এসে বাহির থেকে কিনে নিয়ে এসেই পিঠাটা ভিজাই। আর আমি সবসময় এই পর্যন্ত যে পিঠা খাচ্ছি একটা খালার কাছ থেকেই পিঠাটা সবসময়, মানে ওই খালার পিঠাটা অনেক সুন্দর হয় ভিজালে, আর দুধটাও ফেটে যায় না। যাই হোক, সকালবেলা নাস্তা শেষ করেই আমার মেহমান বিদায় হচ্ছে। সকালের শীতের পিঠা খেয়ে শীতের মেহমান আমি দূর করলাম, বিদায় করলাম আর কি। এই তো গাড়ি চলে আসছে, ওরা চলে যাবে, 2 দিন ছিল আমার বাসায়, যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। যাই হোক, আজকে যদি আমার ভিডিওটা কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি সেই দোয়া করবেন। এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটাও শেষ করে দিব, ওরাও বিদায় নিয়ে যাচ্ছে, গাড়িটা ছেড়ে দিবে প্রায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আমরা যেন সবাই সবাইকে সাপোর্ট করি এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।